অন্যের সাথে তুলনা করে নিজেকে নিজের শেষ করে দেওয়ার কোনো মানে হয় না। অবশ্যই দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়। এই প্রসঙ্গ নিয়ে একটি গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি। চ্যানেলে যারা নতুন আছো এবং নতুন যারা আমার গল্প শুনছো, গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন, এবং লাইক দিয়ে আমার পাশে থেকো। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। অভিলাষ আর পীযূষ ছিল একই ব্যাংকে দুজন কর্মচারী। অভিলাষ ছিল ক্যাশ কাউন্টারে বসতো, সে একটু ভালো পোস্টে চাকরি করত। আর পীযূষ ছিল ব্যাংকের পিয়ন। পিয়ন বলতে সে ডিপোজিটের ফর্ম দেওয়া, এই টেবিল থেকে ওই টেবিলে কাগজপত্র পৌঁছানো, এই সমস্ত কাজ করতো। স্বাভাবিকভাবেই তাদের দুজনার মায়নারও কিন্তু ফারাক ছিল অনেক। যেহেতু অভিলাষ ক্যাশ কাউন্টারে বসতে একটি ভালো পদে ছিল, যার জন্য তার মায়নাটা স্বাভাবিকভাবে বেশি হবে। আর পীযূষ ছিল পিয়ন, যার জন্যে তার মায়নাটা কিন্তু খুবই সামান্য। এবার দুই জনের মধ্যেই ছিল খুব ভালো সম্পর্ক, আর তাদের দুই বইয়ের মধ্যেও কিন্তু এক জায়গায় থাকতে থাকতে একটা ভালো বন্ধুত্ব হয়ে ওঠে। অভিলাষের বউ যখন যেখানে যায় পীযূষের বউকে সঙ্গে করে নিয়ে যায়, এবং তারা একসাথে সিনেমা দেখা, হোটেলে খাওয়া, ঘোরাফেরা সব কিছু কিন্তু তারা একসাথে করে। আর অভিলাষের বউ কিন্তু ওই সময় প্রচুর খরচ করে, যেহেতু তার স্বামী একটা ভালো পোস্টে আছে, প্রচুর টাকা মাইনে পায়, যার জন্যে তার কিন্তু খরচ করার ক্ষমতাটাও বেশি। এদিকে পীযূষের বউ যেহেতু সামান্য মাইনার পায় পীযূষ, যার জন্যে তার কিন্তু খরচ করার ইচ্ছে থাকলেও সে করতে পারে না, যার ফলে পীযূষের সাথে কিন্তু তার বউয়ের প্রায় কিছু খুঁটামুটি লেগে থাকে। পীযূষের বউ সব সময় অভিলাষের বউয়ের সাথে নিজে তুলনা দেয়। পীযূষ অফিস থেকে আসলেই তাকে বলে যে দেখো, আজ অভিলাষদার বউ আমাকে হোটেলে নিয়ে গেল, কত কিছু খাওয়ালো, কত কিছু কিনলো, আর আমি কিছুই করতে পারলাম না। আমার এত খারাপ লাগে। এবার থেকে কিন্তু তুমি আমার হাতে বেশ কিছু টাকা দিয়ে দিবে, নাহলে কিন্তু দেখো কি হয়। এই কথা বলে পীযূষের বউ ভেতর ঘরে চলে গেল। পীযূষ তখন ব্যাপারটা অনেক গভীরভাবে চিন্তা করে এবং বুঝলো যে এবার কিন্তু আমাদের সময়ের কিন্তু খুব খারাপ দিন আসছে আমাদের। কারণ আমার বউ এখন সব সময় অভিলাষের বউয়ের সাথে নিজেকে তুলনা করে, যার ফলে কী হচ্ছে, আমার তো অল্প মাইনে, তাতে আমাকে কোনো রকমে মাস চালাতে হয়, বরং মাসের শেষে আমাকে ধার দেনা করতে হয়, তবেই আমার মাস চলে। জিনিসপত্রের যা দাম, তার মধ্যে আমার বউ যদি এরকম জেদপানা করে তাহলে চলবে কি করে। পীযূষ কিন্তু নানানভাবে তার বউকে বোঝাতে থাকে, কিন্তু তার বউ কিছুতেই বোঝে না। সে সব সময় তার সাথে নিজেকে, অভিলাষের বউয়ের সাথে নিজেকে টেক্কা দেওয়ার চেষ্টা করে। অভিলাষের বাড়িতে যদি একটু বড় টিভি আসে তাহলে তার ঘরেও লাগবে। সে নাছোড় বান্দা, জেদি কান্নাকাটি করে দরজা বন্ধ করে দেবে, 2 দিন না খেয়ে থাকবে, এরকম তার জেদ ছিল। পীযূষ তখন বাধ্য হয়ে ধার দেনা করে বড় টিভি এনে দিল। অভিলাষের ঘরে যদি এসি মেশিন থাকে তাহলে কিন্তু সে চিন্তা করে যে আমারও একটা এসি দরকার লাগানো। ওর ঘরে যেহেতু আছে, তাহলে আমি ওর সাথে চলবো কি করে? সমানে সময়ে না মিললে তো বন্ধুত্ব হয় না। এইসব কথা কিন্তু পীযূষকে বলতে থাকে। পীযূষে কী করবে, অশান্তির ভয়ে বাইরে থেকে ধার দেনা করে লোন টোন নিয়ে তার বউকে একটি এসি কিনে দেয়। এভাবেই কিন্তু তাদের চলতে থাকে। কিন্তু পীযূষের বউ একটা বাড়ির জন্য চিন্তা করে না যে তার বর কোথার থেকে এগুলো পাচ্ছে। এত অল্প মাইনের টাকা, তার মধ্যে আবার সে এগুলো কেনা কিভাবে হচ্ছে সেটা কিন্তু তার বউ ঘুণাক্ষরেও জিজ্ঞেস করে না। এই করতে করতে পীযূষের কিন্তু একদিন অবস্থা সত্যি খুব খারাপ হয়ে গেল। সব পাওনাদাররা তার কাছে টাকা চাইতে আসে ঘরে। কাউকে সে ঠিকমতো টাকা দিতে পারে না, কারণ যা মায়না পায় তাতে তাদের কোনো রকমে স্বাচ্ছন্দ্যে কেটে যায় ঠিকই, কিন্তু পাওনাদারদের টাকা কিন্তু সে শোধ দিতে পারে না। কারণ এত টাকা বাজারে ঋণ হয়ে আছে, পীযূষ কিন্তু মাথায় একদম বোঝা হয়ে গেছে। একদিন পীযূষ কী করলো, কাউকে না বলে সকালবেলায় সে বেরিয়ে গেল বাড়ির বাইরে। বাইরে বেরিয়ে সেই যে গেল, সে কিন্তু আর ফিরল না।
এদিকে সকাল থেকে সারা দিন পীযূষের বউ অপেক্ষা করছে পীযূষ আসবে, নিশ্চয়ই বাইরে কোথাও কাজে টাজে গেছে। তখন সে ফোন করে তার বন্ধু অভিলাষের বউকে। বউকে ফোন করে তার সমস্ত ঘটনা বলে। অভিলাষের বউ ব্যাপারটা চিন্তিত হয়ে যায়। সে বলল যে পীযূষ কখন গেছে, এখনও বাড়ি এলো না, ব্যাপারটা তো খুব চিন্তার ব্যাপার, তুমি পুলিশকে খবর দাও। তখন তারা তড়িঘড়ি করে পুলিশকে খবর দিল। পুলিশ এসে উদ্ধার করলো পীযূষ নাকি গাড়ির চাকায় নিজেকে ফেলে দিয়েছে এবং আত্মহত্যা করেছে। এই কথা শুনে পীযূষের বউ দৌড়াতে দৌড়াতে সেখানে গিয়ে পীযূষকে জড়িয়ে ধরে কান্না এবং বলতে থাকে যে আমি আর কোনো দিন তোমার কাছে কিছু চাইবো না, আর কোনো দিনও আমি কারোর সাথে নিজেকে তুলনা করব না, তোমার যা আয় তাই দিয়েই আমি চলবো। একটি বারের জন্য তুমি চোখটা খুলো, একটি বারের জন্য তুমি আমাকে ডাকো। আমি যে কি ভুল করেছি আজকে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। কিন্তু পীযূষ তো আর পৃথিবীতে নেই, কারণ সে যে ঋণের ভারে নিজেকে শেষ করে দিয়েছে। তাহলে কখনো অন্যের সাথে টেক্কা দিয়ে নিজেকে কিন্তু শেষ করা যায় না। এই গল্পটার থেকে এটাই কিন্তু আমরা বুঝতে পারি, যার কাছে যতটুকু আছে সেভাবেই কিন্তু নিজেকে সুন্দর করে গুছিয়ে সংসার করতে হয়, কখনো অন্যের সাথে নিজেকে তুলনা করতে হয় না। তাহলে কিন্তু আজকে পীযূষের মতো অবস্থা সবার ঘরে ঘরে হতে পারে। তাই বলছি বন্ধুরা, আজকের থেকে কিন্তু আমরা কখনো অন্যের সাথে নিজেকে টেক্কা দেব না। আর দাঁত থাকতে কিন্তু অবশ্যই দাঁতের মর্ম বুঝতে হয়। পীযূষ কিন্তু তার বউকে অনেকবার বুঝিয়েছিল, দেখো আমার স্বল্প মায়না, তোমাকে হিসাব করে চলতে হবে, অন্যের সাথে টেক্কা দেও না। তার বউ কিন্তু কিছুতেই এই কথা শোনেনি, যার ফলে আজকে তার বউকে পীযূষকে হারাতে হলো। তাহলে বন্ধুরা, এই গল্পের থেকে কিন্তু অনেক কিছু শেখা গেল। ভবিষ্যতে এরকম ভুল যেন আর কেউ না করে, তাহলে কিন্তু সবার অবস্থা ওই পীযূষের মতোই হবে। তাহলে আজকে গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। আজকে তাহলে আসি, টাটা।